ভাববে আমার পাশে আমার বয়ফ্রেন্ডই ছিল। বাসায় আমি সবার ছোট বলে যে যেভাবে পারে সেভাবেই নাচাই। ইয়া মাবুদ, বড় হব কবে? দিয়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হাই রে তো হাবু, তোর ভাগ্যে এই জুটল। প্রেম করবি না এই বিহান নামক পৃথিবীর বাইরে ভিন্ন প্রাণী, অভিশপ্ত প্রাণী বিহান ভাইকে বেছে নিলি রে। বোন হয়ে নিজের বোনের এমন দুর্দশা কিভাবে সহ্য করি আমি? তোর লাইফটাই শেষ রে আপু। তোহা দিয়ার মেজো কাকার মেয়ে, বিহানকে মারাত্মক আকারে পছন্দ করে। ওদের মাঝে একটা অন্যরকম রিলেশনও আছে। এইদিকে তোহার মামাতো ভাই আলিফ তোহাদের বাড়িতে থেকে লেখাপড়া করছে। ছেলেটা তিয়াসের ক্লাসমেট। তোহারা 3 ভাই বোন, রুষা, তোহা, তিয়াস। দিয়া আর আবির 2 ভাই বোন। দিয়ার বাবা ফ্যামিলির বড়। দিয়া ভয়ে ইজি বাইক থেকে নেমে হাঁটা শুরু করেছে। দিয়ে জানে বিহান তিল থেকে তাল বানিয়ে দেবে। গরমে এতটা রাস্তা সে কীভাবে হেঁটে যাবে? বিহান নামটাই দিয়ার জীবনে অভিশাপ। এ নিয়ে কতবার আম্মুর কাছে বকা শুনিয়েছে তার ঠিক নেই। হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে দিয়া। পিঙ্ক কালারের গাউন পরে হাঁটছে দিয়া। দিয়া দেখতে খুব ইনোসেন্ট একটা মেয়ে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। জোরপূর্বক সায়েন্স নিতে হয়েছে তাকে। এটা বিহানের হুকুম। হঠাৎ দিয়ার পাশে বাইকে হর্ন দিচ্ছে কেউ। দিয়া পাত্তা না দিয়ে হেঁটেই যাচ্ছে। বাইক থামিয়ে হেলমেট খুলে বিহান বলল, এই তুই কি দিন দিন কানে কম শুনতেছিস দিয়া? দিয়া একবার তাকে চমকে যায়। এই কি, বিহান ভাই এই ফাঁকা জায়গা টার্গেট করে বাইক থামালো কেন? কি তার উদ্দেশ্য? এই প্রথমবার পাবলিক প্লেসে বিহান ভাইকে অপমান করেছি। উনি কি তারই প্রতিশোধ নেওয়ার জন্য এই জায়গাটা টার্গেট করেছেন? জীবনে উনি যত মেরেছেন আমাকে, আমার বাবা মা অতটা মারেনি। কি বলবেন উনি এখন? এখানে কি থাপ্পড় মারবেন নাকি 100 বার কান ধরে উঠবোস করাবেন? কিছুই বুঝছি না। দিহান ভাই, কি হয়েছে? বাইকে ওঠ। তুই কি পাগল হয়ে গেছিস দিয়া? এই গরমে কেউ হাঁটে নাকি? না, আমি রাস্তার মেয়ে। আপনার মতো হ্যান্ডসাম ছেলের বাইকে কিভাবে উঠি? আর বাপের টাকারা কেনার বাইক আপনার। তুই হচ্ছিস একজন ম্যাম মানুষ। মানুষ তোকে কত রেসপেক্ট করে দেখছিস দিয়া? রাস্তাঘাটে কত সম্মান পাচ্ছিস। এদিকে মানুষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও তোর মতো একজন ম্যাম হতে পারছে না। শত শত অ্যাপ্লিকেশন পড়ে আছে, চেষ্টা করেও ম্যাম হওয়ার চান্স পাচ্ছে না। আচ্ছা দিয়া ম্যাম, আজ থেকে কি তোকে আপনি বলে সম্বোধন করব? দিয়া বুঝতে পারলো ইজি বাইকের ওই ছেলেটার জন্য বিহান তাকে ভদ্র ভাষায় অপমান করছে। কিন্তু কিচ্ছু করার নেই। আম্মুর হাতের মাইর থেকে বাঁচার জন্য বিহানকে এখন সহ্য করতেই হবে। বিহান ইচ্ছাকৃত হর্ন বাজিয়েই যাচ্ছে। বাইকের হর্ন তার কান ঝালাপালা করে তুলল। দিয়া ফিরে তাকাতেই বিহান তার হাতে থাকা স্পিডের বোতলের মুখ খুলে দিয়ে নিজে একটু খেয়ে দিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নে। সারাদিন স্টুডেন্টদের লেখাপড়া করিয়েছিস, অনেক ক্লান্ত তুই। দিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বিহানের দিকে। মুখটা মলিন